ছাগলের খামার নয়, এটি গুলিস্তান পার্ক। শুধু কি ছাগল চড়ানো? পার্কের বেঞ্চই হয়ে উঠেছে ছিন্নমূলের সংসার। এখানেই খাওয়া, ঘুম, গোসল। দেশের অভিভাবক রাষ্ট্রপতির বাসভবনের সামনের পার্কটি উন্মুক্ত টয়লেট বানিয়ে ফেলেছেন অনেকেই। এই যে কাজটা করেন, এটা কি ঠিক করলেন কাজটা? স্যার সবাই তো আপনার করে, সবাই তো প্রস্রাব করতেছে এখানে। দিনে দুপুরে চলছে মাদক ব্যবসা। অভিযোগ আছে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে সবকিছু। কেটে কেটে বিক্রি করো? পুরোটা কত? এমনই চিত্র ঢাকার অধিকাংশ পার্কের। কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে বেহাত। সেখানে খেলাধুলা তো দূরের কথা, সুযোগ নেই দুদণ্ড দাঁড়াবার। এ অবস্থায় জল সবুজে ঢাকা শিরোনামের একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন, যার আওতায় রাজধানীর ৩১টি পার্ক ও খেলার মাঠকে নতুন করে সাজানো হবে। ৭০ জন স্থপতি এরই মধ্যে নকশা তৈরির কাজও শেষ করেছেন। আমাদের যে উদ্দেশ্য ছিল মাঠটাকে তার আসল মালিকের হাতে ফিরিয়ে দেওয়া, সকলের জন্য একটি পরিমিত পরিশীলিত জায়গায় পরিণত হবে, এটি আমাদের অঙ্গীকার। বহু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে যাদের সিএসআর রয়েছে, অর্থাৎ জনগণের জন্য তাদেরকে তাদের আয়ের একটি বিরাট অংশ ব্যয় করা বাধ্যতামূলক। প্রত্যেকটি ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যে বলবো এক একটি পার্ক এর পিছনে যে ব্যয় হবে সেটার দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এসব পার্ক ও মাঠ হবে আন্তর্জাতিক মানের। থাকবে আধুনিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খেলার মাঠ এবং পার্কগুলোকে আন্তর্জাতিক মানের খেলার মাঠ এবং পার্ক হিসেবে আগামী ২০১৭ সালের মধ্যে সম্পন্ন করে আমাদের নতুন প্রজন্মের হাতে ইনশাআল্লাহ তুলে দেব। পরে স্থপতিদের প্রস্তাবিত খসড়া নকশা সম্পর্কে ধারণা দেন মেয়র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাত ধরে এই উন্নয়ন প্রকল্প যদি আলোর মুখ দেখে, তবে নিঃসন্দেহে বলা যায় অপরিকল্পনা, অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা, এমনকি মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে ঢাকার অধিকাংশ খেলার মাঠ এবং পার্ক। যদি তাই হয়, ঢাকাবাসী ফিরে পাবে নিঃশ্বাস ফেলার মতো জায়গা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।